নথিং ফোন 2 এ চারদিকে আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে নথিং ফোন 2 নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন এবং আপনারাও হয়তো ডিসিশন নিয়ে নিয়েছেন এই বছরে একটি ফ্ল্যাগশিপ ফোন কিনবেন যেটি নথিং ফোন 2 এ। তো আপনাদের বলে রাখি এই ফোনটি ফ্ল্যাগশিপ ফোন নয়, এটি একটি মিডল রেঞ্জের ফোন। কারণ নথিং ফোনের যে ফ্ল্যাগশিপ ফোনগুলি হয় যেমন 1, 2 এই ফোনগুলির লোয়েস্ট একটি ফোন যেটি হচ্ছে 2 এ, যেন সাধারণ ইউজাররা নথিং ফোন কিনতে পারে এবং এই নথিং ফোনের মজা নিতে পারে। তবে যদি আপনারা ফ্ল্যাগশিপ ফোন ভেবে এই নথিং ফোন 2 এ কিনতে চান তাহলে এই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকে এই ভিডিওতে একটি গেমিং ফোনের সঙ্গে এই নথিং ফোনের 2 এর কম্পেয়ার তুলে ধরবো। তো গেমিং ফোন হিসাবে পোকো X6 Pro। তো পোকো আপনারা জানেন বিভিন্ন ধরনের ফোন নিয়ে আসে, তবে একটি গেমিং সিরিজ আছে যেটি X6 Pro এবং পোকোর তরফ থেকে যে X সিরিজ যে ফোন আসে সেই ফোনটি কম দামে আপনাদের বেশি পরিমাণে ম্যাটেরিয়াল দিয়ে থাকে, যেমন র্যাম, রম, ডিসপ্লে, এছাড়াও প্রায় সমস্ত কিছু বেশি পেয়ে যান। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্লান, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্লার। চলুন ভিডিও শুরু করা যাক। আমি চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন লেফটে আছে পোকো M6 Pro এবং রাইটে আছে নথিং ফোন 2 এ। এবং এই দুটি ফোনে যদি লঞ্চ ডেটের কথা বলা হয় তো এই দুটি ফোন লঞ্চ হয়েছিল, যেটি পোকো X6 Pro জানুয়ারি মাসে এবং নথিং ফোন লঞ্চ হয়েছে কিছুদিন আগে। তো এই দুটি ফোনে যদি চিপসেট কিংবা পারফরমেন্স কথা বলা হয় তো দুটি সেটেই আপনারা মিডিয়াটেকের তরফ থেকে ডাইমেনসিটি সাপোর্ট পেয়ে যাবেন, যেটি পোকো X6 Pro তে আপনারা ডাইমেনসিটি 8300 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং নথিং ফোনে আপনারা 7200 এর সাপোর্ট পেয়ে যাবেন। তো এই দুটি পয়সার যদি তফাতের কথা তুলে ধরা হয় এই দুটি পয়সারে ভালো তফাৎ পেয়ে যাবেন। পোকো M6 Pro তে আপনারা ভালো হাই লেভেলের একটি ডাইমেনসিটি প্রসেসর পেয়ে যাবেন এবং এই প্রসেসরের সঙ্গে ভালোভাবে গেম খেলতে পারবেন, প্রায় সমস্ত কিছু কাজ আপনারা ভালো করতে পারবেন। যদি নথিং ফোনের কথা বলা হয় ডাইমেনসিটি তরফ থেকে 7200 দিয়েছে, সেটি একটি মিডল রেঞ্জের প্রসেসর এবং এই প্রসেসরের সঙ্গে আপনারা খুব একটা ভালোভাবে গেম খেলতে পারবেন না, এক কথাই বলা যায় হাই লেভেলের পারফরমেন্স আপনারা পাবেন না। দুটি মোবাইলের যদি ডিসপ্লের কথা বলা হয় প্রায় সেম ডিসপ্লে পেয়ে যাবেন। পোকো M6 Pro তে আপনারা 6.67 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং নথিং ফোন 2 এ 6.7 সেন্টিমিটার আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং দুটি মোবাইলে যদি ক্যামেরার কথা বলা হয় তো ক্যামেরা হিসাবে আপনারা পোকো M6 Pro তে 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের তিনটি পিছনের দিকে ক্যামেরা সাপোর্ট পেয়ে যাবেন এবং নথিং ফোনে 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল করে দুটি ক্যামেরা সাপোর্ট পেয়ে যাবেন। এবং যদি ফন্টের কথা বলা হয় তো ফন্টে আপনারা 16 এমপির যেটি পোকো মোবাইলে পেয়ে যাবেন এবং 32 এমপির যেটি নথিং ফোনে আপনারা পেয়ে যাবেন। তবে এই দুটি মোবাইলের যদি ক্যামেরার কথা বলা হয় তো ক্যামেরা হিসাবে আপনারা দুটি মোবাইলে প্রায় ভালো ক্যামেরা পেয়ে যাবেন। তবে খুব হাই লেভেলের যদি ক্যামেরার কথা বলা হয় আপনারা নথিং ফোনে একটু ভালো ক্যামেরা সাপোর্ট পেয়ে যাবেন। তবে যদি ভিডিও রেকর্ডিং এর কথা বলা হয় তো এই দুটি ফোনে আপনারা 4K এর সঙ্গে 30 ফ্রেমের সঙ্গে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফুল এইচডি তে 60 ফ্রেমের সঙ্গে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সামনের কথা বললে পোকো M6 Pro তে ফুল এইচডির সঙ্গে 30 ফ্রেম সেকেন্ডে সামনের দিকে ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং যদি নথিং ফোনের কথা বলা হয় তো নথিং ফোনেও আপনারা 30 ফ্রেম সেকেন্ডে সামনের দিকে ফুল এইচডি তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই দুটি ফোনে যদি ব্যাটারির কথা বলা হয় তো ব্যাটারি হিসাবে নথিং ফোনে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং পোকো X6 Pro তে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। তবে এই দুটি ফোনে প্রায় সিমিলার ব্যাটারি পেলেও আপনারা দুটি ফোনে চার্জারের সাপোর্ট একটু আলাদা পেয়ে যাবেন। মানে বক্সের সঙ্গে আপনারা নথিং ফোনে কোনো চার্জারের সাপোর্ট পাবেন না, মানে চার্জার যদি আপনাদের কিনতে হয় সেটি এক্সট্রা পে করে নথিং ফোনে চার্জার কিনতে হবে। এবং পোকো M6 Pro তে যেটি আপনারা বক্সের মধ্যে ফ্রি চার্জার পেয়ে যাবেন। তো অবশ্যই ফোন কেনার আগে এই দুটো জিনিস আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং দুটি ফোনে যদি প্রাইসের কথা বলা হয় তো দুটি ফোনই প্রায় সেম বাজেটে আসে, 1 থেকে 1500 এর উঁচু নিচু হয়ে থাকে। যেমন এখানে পোকো M6 Pro যেটি আপনারা 26000 এর মধ্যে পেয়ে যাবেন যেটি ইন্ডিয়ান প্রাইসে, এবং নথিং ফোন 2 এ যেটি তিনটি ভেরিয়েন্টে আসে যেটি 23, 24 এবং 25000 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। র্যাম রমের মধ্যে একটু তফাৎ আছে, তার জন্য এখানে ভেরিয়েন্ট তিনটি রেখেছে। এই দুটি ফোনের যদি অপারেটিং সিস্টেমের কথা বলা হয় তো নথিং ফোনে আপনারা Android 14 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং পোকো M6 Pro তে আপনারা Android 14 এর সাপোর্ট পেয়ে যাবেন। এবং কাস্টম UI যেটি HyperOS, আপনারা জানেন যে পোকোর তরফ থেকে মানে MI এর তরফ থেকে নতুন সফটওয়্যার বের করেছে যেটি HyperOS। তো পোকোতেও আপনারা পোকো M6 Pro তে আপনারা HyperOS এর সাপোর্ট পেয়ে যাবেন এবং নথিং ফোনে নথিং ফোন OS এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই দুটি ফোনে যদি প্রসেসরের কথা বলা হয় তো পোকো M6 Pro তে আপনারা Mali G615NC6 এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন যেটি একটি লেটেস্ট ভার্সন। এবং যদি নথিং ফোনের কথা বলা হয় তো নথিং ফোনে আপনারা Mali
G610MC4 এটির আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তো গ্রাফিক্সের দিক থেকেও পোকো M6 প্রোতে আপনারা ভালো সাপোর্ট পেয়ে যাবেন এবং র্যামের কথা বললে 8 এছাড়াও আপনারা নাথিং ফোনে 12 জিবিরও একটা সাপোর্ট পেয়ে যাবেন এবং র্যামের কথা বললে LPDDR5X যেটি আপনার পোকো মোবাইলে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবং নাথিং ফোনে আপনারা 4 এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তো লেটেস্ট জেনারেশন হিসাবে র্যামের যে সাপোর্ট সেটি আপনারা পোকো মোবাইলে পাচ্ছেন এবং পুরনো যে ভার্সন যেটি X4 সেটি নাথিং ফোনে আপনারা পাচ্ছেন। তো র্যামের দিক থেকেও আপনারা পোকো মোবাইলে ভালো র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। তো যাই হোক, এই দুটি ফোনে আপনারা দেখলেন মেন বিষয়বস্তুর তফাৎ। তো এই দুটি ফোনে 5G সেটের সঙ্গে আসে এবং প্রায় 5G N78 N79 এছাড়াও 5G যে সমস্ত ব্র্যান্ডের সাপোর্ট হয় প্রায় সমস্ত ব্র্যান্ডের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তবে এই দুটি ফোনের মধ্যে আপনারা কোন ফোনটি চুজ করবেন? যদি আপনাদের কাছে 25,000-এর মধ্যে একটি ফোন নিতে চান এবং আপনারা সেই ফোনে যদি ভালো গেমিং করতে চান, ভালো পারফরমেন্স পেতে চান এবং সমস্ত কিছু যদি আপনারা স্পিডের সঙ্গে করতে চান এবং চার্জার ফ্রি পেতে চান, এছাড়াও অন্যান্য কিছু যদি আপনারা একটু বেশি পেতে চান, যদি ব্র্যান্ডের পিছনে না ছুটে, তাহলে আপনাদের বলবো এখানে পোকো X6 এই ফোনটি নিতে। কারণ পোকো X6 যে ফোনটি এসছে সেই ফোনটিতে আপনারা নাথিং ফোনের তুলনায় প্রায় অনেক কিছু বেশি পেয়ে যাবেন। এছাড়াও পোকোতে আপনারা জানেন যে গেমিং এর ফাংশন আছে, গেমিং এর এক্সট্রা ফিচার আছে, এছাড়াও গেমিং আপনারা 60 থেকে 90 ফ্রেম পার সেকেন্ডেও আপনারা এটি খেলতে পারবেন। কারণ এখানে নাথিং ফোনে শুধুমাত্র 60 ফ্রেমের সঙ্গে আপনারা খেলতে পারবেন। তো এক কথায় বলা যায় যে নাথিং ফোন যে বের করেছে 2A, সেই নাথিং ফোন 2A শুধু নামে মাত্র, মানে নাথিং ফোন 2A যেন অন্যান্য সাধারণ ইউজাররা যেন মজা নিতে পারে, নাথিং ব্র্যান্ডটি যেন একটু ফিল করতে পারে যে ব্র্যান্ডটি কেমন এবং এর প্রোডাক্ট কেমন, তার জন্য এই নাথিং ফোন 2A বার করেছে। তো আপনারা যদি একটি ভালো মোবাইল নিতে চান তাহলে আপনাদের সাজেস্ট করবো পোকো X6 এই ফোনটি নিতে। কারণ এই ফোনটিতে সমস্ত কিছু আপনারা লেটেস্ট পেয়ে যাবেন। পোকোর সিরিজে কিছু প্রবলেম ছিল যেটি মাদারবোর্ড ডেড, এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম ছিল। তবে পোকো যে হাইপার ওএস এসেছে সেটি এসে বিভিন্ন ধরনের রেভলিউশন করেছে এবং সেগুলি সলিউশন করেছে। তো আপনারা যদি এই দুটি ফোনের মধ্যে একটি ভালো ফোন নিতে চান তাহলে অবশ্যই পোকো X6 Pro এই ফোনটি চুজ করে থাকবেন, তাহলে আপনাদের টাকা জলে যাবে না। তো আজ ছিল এই ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।